আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। অনেকে আমরা এই আয়াতের শুরু থেকে যখন খালি আলিফ দেখি তখন আমরা পড়তে পারি না যে এই খালি আলিফটা আমরা কিভাবে পড়ব। যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি এই সমস্ত নিয়ম কানুনগুলো শিখতে পারবেন। তো আয়াতের শুরুতে যখন এরকম খালি আলিফ দেখব ওই আলিফের উপর আমরা একটা জবর দিয়ে পরের হরফের সাথে মিলিয়ে পড়ে চলে যাব। তাহলে এই আলিফের উপর একটা জবর দিলে সেটা হামজা হবে। তাহলে কিভাবে পড়ব? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। কিভাবে পড়ব? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল-লাইল বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে শিখব। যদি আজকের এই একটি ভিডিও আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য সমস্ত নিয়ম কানুন শিখতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। কিভাবে পড়ব? ওয়াল্লাইলি, এই লামের মধ্যে আবার টান দিব না, অনেকে আমরা এখানে টান দিয়ে থাকি। তাহলে ওয়াল্লাইলি ইযা, এই দালের মধ্যে এক আলিফ টান দিব, কারণ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। এই ওয়াকফের সময় আমরা এখানে এক আলিফ টান দিব। অনেকে আমরা এই ওয়াকফের নিয়মগুলো জানি না। যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি ওয়াকফের নিয়মটি শিখতে পারবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। ওয়ান নাহারি। কিভাবে পড়ব? ওয়ান নাহারি। এই নুনের মধ্যে আমরা গুন্নাহ করব। এখানে আমাদের গুন্নাহ করা ওয়াজিব, কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে আমাদের গুন্নাহ করতে হবে। তো নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা গুন্নাহ করব। আমরা এটা ভালোভাবে স্মরণ রাখবো, মিম এবং নুনের উপর তাজদিদ থাকলে সেখানে আমাদের গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে ওয়ান নাহারি ইযা তাজাল্লা। তাজাল্লা, এই জিমটা শক্ত করে উচ্চারণ করব, আর এই যে দালটা দেখতেছেন এই দালটা নরম করে উচ্চারণ করব। তাহলে ওয়ান নাহারি ইযা তাজাল্লা। ওয়াকফের সময় এরকমই পড়ব। আরেকবার আমার সাথে বলুন তো কিভাবে পড়ব? ওয়ান নাহারি, হায়ের মধ্যে এক আলিফ টান দিব। ওয়ান নাহারি ইযা তাজাল্লা। তাজাল্লা, এরকম ভাবে পড়ব। ওয়া মা খলাকাস। কিভাবে পড়ব? ওয়া মা খলাকাল যাকারা ওয়াল উনসা। ওয়াকফের সময় এখানে টান দিব। তাহলে ওয়া মা খলাকাল যাকারা। যাকারা, এখানে জালের মধ্যে টান দিব না, অনেকেই টান দিয়ে থাকি। যেখানে টান দেওয়ার নিয়ম বলে দিব আপনারা সেখানে টান দিবেন, এছাড়া আপনি অন্যখানে টান দিবেন না। অন্যখানে টান দিলে আপনার পড়াটা সহি হবে না। আমরা তো সবাই কোরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু সহি করে পড়তে পারি না। তো আমাদের সহি করে শিখতে হলে আমি যে নিয়মগুলো বলতেছি এই নিয়মগুলো আপনার ফলো করতে হবে। তাহলে ওয়া মা খলাকাল যাকারা ওয়াল উনসা, এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। অনেকেই আমরা এই নুন সাকিনটা পড়তে পারি না। এই নুন সাকিনটা কখন গুন্নাহ করতে হবে, কখন স্পষ্ট করে পড়তে হবে, এটা আমরা অনেকেই পারি না। যখন দেখব এই যে একটা নুন সাকিন আছে, এই নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। তাহলে এই নুন সাকিনের পরে সাটি কিসের হরফ এবার আপনারা বলবেন? হ্যাঁ, এই নুন সাকিনের পরে সাটি হলো ইকফার হরফ। তাহলে ওয়াল উনসা, এরকমভাবে পড়ব। যারা ইকফার হরফ 15টি মুখস্থ করেন নাই, আমি ডেসক্রিপশনে নুরানি কায়দা কোর্সের লিঙ্কগুলো দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে
ওয়ামা খলাকাল যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম, কিভাবে পড়ব? ইন্না সা'য়াকুম, নুনের মধ্যে টান দিব না। তো এবার আপনারা বলবেন যারা এই ভিডিওটি দেখতেছেন, এই নুনের মধ্যে আমি গুনাহ করব কি না? হ্যাঁ, নুনের মধ্যে গুনাহ করা আমাদের ওয়াজিব, কারণ নুনের উপর তাজিদ আছে, এজন্য আমরা গুনাহ করব। তাহলে ইন্না সা'য়াকুম কিভাবে পড়ব? ইন্না সা'য়াকুম লাশাত্তা, লাশাত্তা। আরেকবার আমার সাথে পড়ুন, ইন্না সা'য়াকুম লাশাত্তা। এরকমভাবে পড়ব। আইনটা যদি একটু চাপ দিয়ে পড়ি গলার মধ্যে, তাহলে আইনটা আমাদের সহি উচ্চারণ হবে। তাহলে কিভাবে পড়ব? ইন্না সা'য়াকুম লাশাত্তা। ফাআম্মা, এই মিমের মধ্যে আমরা গুনাহ করব, আগে গুনাহটা শেষ করব, পরে টান দিব। ফাআম্মা, দুই ঠোঁটকে একসাথে লাগাইয়ে আমাদের গুনাহটা সহি উচ্চারণ হবে। ফাআম্মা মান, এই যে দেখুন, এই যে নুন সাকিনটি দেখতেছি, এই নুন সাকিনের মধ্যে আমরা কিন্তু স্পষ্ট করে পড়ব, এখানে কোনো গুনাহ করব না। কারণ নুন সাকিনের পরে এই যে একটি হামজা দেখতেছেন, এই হামজাটি হলো ইজহারে হরফ, আর ইজহারে হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে এই নুন সাকিনের পরে হামজা যেহেতু ইজহারে হরফ, এজন্য আমরা এই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়ব। তাহলে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, আ'তা, এটা তো অনেকে তা উচ্চারণ করে থাকি, এটা ত উচ্চারণ করব, কারণ আমরা শিখতেছি পড়াটা সহি করার জন্য। তাহলে আমরা যেটা সহি সেটাই উচ্চারণ করব। তাহলে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, কিভাবে পড়ব? ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, এরকমভাবে শিখব। ওয়াসাদ্দাকা বিল হুসনা, কিভাবে পড়ব? ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা, এটা কিন্তু তাজদিদ, দালের উপরে এই চিহ্নটার নাম তাজদিদ। ওয়াসাদ্দাকা, অনেকেই সদ্দাকা পড়ি, কফ জবর কা পড়ি না, কফ জবর কা পড়ব না, কিভাবে পড়ব? কফ জবর ক পড়ব। তাহলে ওয়াসাদ্দাকা বিল হুসনা, বিল হুসনা, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব, এটা আমরা ভালোভাবে স্মরণ রাখব। তাহলে ওয়াসাদ্দাকা বিল হুসনা, এরকমভাবে পড়ব। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু, ফাসানুয়াসসিরুহু, এই হায়ের মধ্যে এক আলিফ টান, এই হাটার উপরে চিহ্নটার নাম হলো উল্টা পেশ, এটা হলো সোজা পেশ, এটা হলো উল্টা পেশ। তাহলে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আরেকবার আমার সাথে আপনিও বলুন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যদি আপনি এই নিয়মটি ফলো করে আপনি কোরআনুল হাকিম শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং সবার আগের ভিডিও আপনি আগে পেয়ে যাবেন। এই মিম লাগবে, এই যে একটি ছোট্ট মিম দেখতেছি, এই মিমের সাথে এবং এরকম ছোট্ট মিম দেখলেই আমরা সেখানে গুনাহ করব। বাখিলা ওয়াস্তাগনা, কিভাবে পড়ব? এই মিমের মধ্যে আবার গুনাহ করব, এখানে গুনাহ করা ওয়াজিব। এরকমভাবে গুনাহ করব। আরেকবার আমার সাথে পড়ুন, বাখিলা ওয়াস্তাগনা ওয়াকাযযাবা বিল হুসনা, ওয়াকাযযাবা বিল হুসনা, এরকমভাবে শিখব। ওয়াকাযযাবা বিল হুসনা
ফাসানুয়াসসিরুহু লিল উসরা, এরকম ভাবে পড়ব। এটা গেছে ইউসর আর এটা উসর, আমরা এটা পার্থক্য বুঝে নিব। তাহলে ফাসানুয়াসসিরুহু লিল উসরা, এরকম ভাবে শিখব। ওয়ামা ইউগনি আনহু, ইউগনি আনহু, খেয়াল রাখবো আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়বো। তাহলে ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, এই হায়ের মধ্যে কিন্তু আমরা 3 আলিফ টান দিব। তাহলে ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, এরকম ভাবে শিখবো। দালটা নরম করে 1 আলিফ টান দিব। আরেকবার আমার সাথে বলুন, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ইন্না। তো এবার আপনারা বলবেন নুনের উপর তাসদিদ থাকলে কি করতে হবে? হ্যাঁ, যারা ভিডিওটি দেখতেছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দেন। এই যে নুনের উপর তাসদিদ থাকলে কি করতে হবে? ওয়াজিব গুন্না করতে হবে। তো নুনের উপর তাসদিদ আছে, এজন্য আমরা এখানে ওয়াজিব গুন্না করব। কিভাবে করব? ইন্না আলাইনা, কিভাবে পড়ব? ইন্না আলাইনা লাল হুদা। আরেকবার, ইন্না আলাইনা লাল হুদা, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব। তাহলে ইন্না আলাইনা লাল হুদা, এরকম ভাবে শিখব। ওয়া ইন্না লানা লাল আখিরাতা, কিভাবে পড়ব? ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, এই হামজার মধ্যে টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন 1 আলিফ টানতে হবে। তাহলে ওয়া ইন্না লানা, এই নুনের মধ্যে টান দিব না, এই নুনের মধ্যে 1 আলিফ টান দিব। তাহলে ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, এরকম ভাবে পড়ব। ফাআনযারতুকুম, কিভাবে পড়ব? ফাআনযারতুকুম। এবার আপনারা বলবেন এই নুন সাকিনের মধ্যে আমি কেন গুন্না করছি? হ্যাঁ, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলে ফেলুন। এই নুন সাকিনের পরে দালটি হলো ইকফার হরফ। আমরা ইকফার হরফগুলো না চেনার কারণে আমরা নুন সাকিনটি পড়তে পারি না। তাই আমি ইকফার হরফটি চেনার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি নুরানি কায়দা কোর্সের, আপনি সেখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখুন, তাহলে আপনি ইকফার হরফগুলো শিখতে পারবেন। নুন সাকিনের পরে এই দালটি হলো ইকফার হরফ। তাহলে ফাআনযারতুকুম নারন তালাযযা, তাহলে ফাআনযারতুকুম নারন তালাযযা, এরকম ভাবে শিখব। লা ইয়াসলাহা, এই হায়ের মধ্যে 3 আলিফ টান দিব। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, কিভাবে পড়ব? লা ইয়াসলাহা, এটা কিন্তু সৎ, অনেকে সিন পড়ে থাকে এটাকে। তাহলে লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। অনেকে আমরা এই আয়াতের শুরু থেকে যখন খালি আলিফ দেখি তখন আমরা পড়তে পারি না যে এই খালি আলিফটা আমরা কিভাবে পড়ব। যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি এই সমস্ত নিয়ম কানুনগুলো শিখতে পারবেন। তো আয়াতের শুরুতে যখন এরকম খালি আলিফ দেখব, ওই আলিফের উপর আমরা একটা জবর দিয়ে পরের হরফের সাথে মিলিয়ে পড়ে চলে যাব। তাহলে এই আলিফের উপর একটা জবর দিলে সেটা হামজা হবে। তাহলে কিভাবে পড়ব? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, কিভাবে পড়ব? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকা, ওয়া সায়ুজান্নাবুহাল আতকা,
এরকমভাবে শিখব। আল্লাযী, এই যে দেখছেন আয়াতের শুরুতে খালি আলিফ, তো আমি কি দিছি, জবর দিয়ে পড়ে নিছি। তাহলে আল্লাযী ইউতি মালাহু, এইখানে এই জায়গার মধ্যে আমরা ওয়াওকে বাদ দিব, এই হামজাটিকে ধরবো। যে জায়গার মধ্যে আমরা ওয়াওয়ের উপর এরকম হামজা দেখব বা ইয়ায়ের উপর এরকম হামজা দেখব, আমরা ওই ওয়াও আর ইয়াকে বাদ দিব। তাহলে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তাহলে কিভাবে পড়ব, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এরকম ভাবে শিখব। যদি আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান, তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা এই সূরাতুল লাইলের 18 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 18 নং আয়াতের পর থেকে আলোচনা করব।